দর্শক রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে অবস্থিত আশিস টাওয়ারের সাথেই খাজা মার্কেটে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবন থেকে বের হতে থাকা কালো ধোঁয়া দূর থেকেও দেখা যায় এবং আর সেই ধোঁয়া দেখে আশপাশের যে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ কিন্তু দ্রুত নিরাপদ স্থানে কিন্তু সরে যান এবং ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ শুরু করেন এবং এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে যদি জানাতে চাই যে সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও 4টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে কিন্তু যোগ দেয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিন্তু নিরলসভাবে কিন্তু কাজ করে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে যদি জানাতে চাই যে এলাকার একটি বড় চ্যালেঞ্জ হলো যে এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এখানকার সড়কগুলো তুলনামূলক কিন্তু সরু এবং ফলে অগ্নি নির্বাপন যন্ত্রপাতি নিয়ে দ্রুত কাজ করা কিছুটা কঠিন হয়ে পড়ে এবং তা সত্ত্বেও কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং আগুনের আশপাশের ভবনগুলোতেও কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে পড়েনি সেটিও কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে চলে এসে আগুন লাগার পর কিন্তু ভবনের ভেতরে থাকা ব্যবসায়ী এবং যে কর্মচারীদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই কিন্তু দ্রুত নিচে নেমে আসেন এবং স্থানীয় লোকজনও কিন্তু নিরাপদ দূরত্বে কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে কিন্তু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু রাখতে কাজ করছেন কিন্তু এবং সাধারণ মানুষকেও কিন্তু নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের যে শরীফুল ইসলাম তিনি জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেছেন তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত করে কিছু তারা জানাননি তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং তারা কিছুক্ষণ পরে হয়তোবা এই আগুনের যে লাগার সূত্রপাত কি সেটি ব্রিফিং করবেন সেই ব্রিফে কিন্তু জানা যাবে আসলে আচ্ছা আগুন লাগার সূত্রপাত জানা যাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেই নাকি আগুন নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে এবং আমরা সেই বিষয়টি জেনে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো এবং যেটা বলছিলাম যে ভবনের ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা সেটা কিন্তু উদ্ধার কর্মীরা কিন্তু খতিয়ে দেখছেন এবং উদ্ধার অভিযান এবং তল্লাশি কার্যক্রম কিন্তু একসঙ্গে পরিচালনা করা হচ্ছে যাতে কোনো মানুষ ভিতরে আটকে থাকলে দ্রুত তাকে নিরাপদে বের করে আনা যায় এবং আপনাদের কিছু জানাতে চাই যে স্থানীয় ব্যবসায়ীদের যারা এখানে যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে দুপুরের দিকে ভবনের একটি অংশে থেকে কিন্তু প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় এরপর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া দেখতে পেয়ে কিন্তু আশপাশের দোকানগুলো কিন্তু দ্রুত বন্ধ করে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা কিন্তু নিরাপদ স্থানে সরে যান এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং যেটা বলছিলাম যে চকবাজার এলাকায় কিন্তু এমনিতেই অত্যন্ত ব্যস্ত একটি বাণিজ্যিক এলাকা এবং প্রতিদিন কিন্তু এখানে হাজারো মানুষের সমাগম হয় ফলে কিন্তু এ ধরনের অগ্নিকাণ্ড কিন্তু শুধু একটি ভবনের জন্যই নয় আশপাশের পুরো এলাকার জন্য কিন্তু বড় ধরনের ঝুঁকি তৈরি করে এবং এ কারণে কিন্তু আগুন পাশের যে ভবনগুলোতে ছড়িয়ে পড়া ঠেকাতে কিন্তু ফায়ার সার্ভিস বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু কাজ করেছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং বর্তমানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে এবং যাতে উদ্ধার কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ভবনের বিভিন্ন অংশে কিন্তু পানি ছিটিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আগুন কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু যতটুকু দেখতে পেয়েছি যে আগুন নিয়ন্ত্রণে চলে এসে এবং পাশাপাশি ভেতরে ধোঁয়ার পরিমাণও কিন্তু নাই বললেই চলে এবং আবারও যদি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি তবে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেই ব্রিফিং করেছে আমরা তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে পুরো বিষয়টি কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো এবং আনুষ্ঠানিকভাবে যে নিশ্চিত করার পরে কিন্তু এসব বিষয়টি বিস্তারিত জানা যাবে তাই অনেকেই গুজবে কান্না দিয়ে কিন্তু সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন কিন্তু সংশ্লিষ্টরা এবং আমরা ঘটনাস্থলে অবস্থান করছি এবং পরিস্থিতির যে সর্বশেষ তথ্য আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনি এখানে ছিলেন কি দেখেছেন আপনি এসে একটু বলবেন তো এমনি মার্কেটের লোকে আর কি দেখতেছি হঠাৎ এরকম আগুন লাগছে কখন শুনলেন আগুনের যে আগুন লাগছে এখানে একটা বাজবে একটা বাজে একটার সময় পরবর্তীতে আসার পর কি দেখলেন আপনি আমি ওর পর আসছি আর কি তো আগুন লাগছে আপনার গ্যালাসটা ভাঙলে হয়তো আগুনটা একটু চালু নিত আপনি
কি হয়েছিল? দর্শক, যেটা বলছিলাম, আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছেন এবং অনেকটাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু চলে এসেছে। এবং যেটা বলছিলাম যে প্রথমে 2টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং পরবর্তীতে কিন্তু আরও 4টি ইউনিট কিন্তু এখানে আসেন এবং যোগ দিয়ে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তারা নিরলসভাবে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। একটু বলবেন আপনি কি দেখলেন, একটু বলবেন। আসার পরে কি দেখছেন আপনি? এখানে আগুন জ্বলছে, মানে আগুনটা একটু বেশি আছে, আর হলো 2টার দিকে এই 3টা নিয়ন্ত্রণে আছে আগুনটা, 3টার দিকে বা এরকম। কোনো ক্ষয়ক্ষতি বা কোনো মানুষ কিন্তু আটকা পড়েছে বা পুড়ে গেছে এমন কোনো দেখেছেন? দেখি নাই, কিন্তু মানুষ আছিল ভিতরে, আছিল ছাদের উপরে, যারা মার্কেটের ভিতরে আছে ছাদের উপরে আছে, ছাদে গেছে গা। আর হলো নিচে দোকানপাটের ক্ষতি হয়েছে, দোকানপাটের বেশিরভাগ ক্ষতি হয়েছে। মালামাল পুড়ে গেছে। ওই সময় আসলাম ভিতরে, মার্কেটের ভিতরে আসলাম। কিভাবে আগুনটা লাগে? আগুনটা লাগে সেটা বলতে পারবো না, কিভাবে আগুন লাগছে এখন। ঠিক আছে। দর্শক, যেটা বলছিলাম যে রাজধানীর চক বাজারের যে আশিক টাওয়ারের সাথে যে খাজা মার্কেট রয়েছে, ঠিক সেই খাজা মার্কেটের বহুতল ভবনে কিন্তু আগুনের সূত্রপাত ঘটেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দুপুরের দিকে কিন্তু আজ এই ঘটনা ঘটে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আগুন লাগার পর কিন্তু পুরো এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবন থেকে কিন্তু বের হতে থাকা যে কালো ধোঁয়া, সেই ধোঁয়া থেকে কিন্তু আশপাশের যে ব্যবসায়ী ও সাধারণ মানুষ তারা কিন্তু দ্রুত নিরাপদ স্থানে কিন্তু সরে যান। এবং ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন সেই দুপুর থেকে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথমে 2টি ইউনিট কাজ শুরু করলেও পরে কিন্তু আরও 4টি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে এসে যোগ দেয় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং এই এলাকার একটি বড় চ্যালেঞ্জ, যেটা বলছিলাম, যেটি একটি ব্যবসায়িক এলাকা, এখানকার সড়কগুলো কিন্তু তুলনামূলক অনেক সরু এবং ফলে কিন্তু অগ্নি নির্বাপন যে যন্ত্রপাতি নিয়ে দ্রুত কাজ করা কিছুটা কিন্তু কঠিন হয়ে পড়ে। এবং তার সত্ত্বেও কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু আনতে সক্ষম হয়েছেন এবং আশপাশের যে ভবনগুলোতে আগুন কিন্তু ছড়িয়ে পড়ার যে সংখ্যা ছিল সেটাও কিন্তু হয়নি। এবং আগুন লাগার পর কিন্তু ভবনের যে ভেতরে থাকা ব্যবসায়ী এবং কর্মচারীদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই কিন্তু দ্রুত নিচে নেমে আসেন এবং স্থানীয় লোকজন কিন্তু নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছেন এবং পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষকেও কিন্তু নিরাপদ দূরত্বে থাকার কিন্তু তারা অনুরোধ জানাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আমরা ফায়ার সার্ভিসের থেকে যেটি সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে চলে এসেছেন। আগুনের সূত্রপাত কি সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু এখনো জানা যায়নি। তবে আমরা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে যে দেখাতে চাই, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, ঠিক এই ভবনটি হচ্ছে আশিক টাওয়ারের সাথে, অর্থাৎ চকবাজারের যে আশিক টাওয়ার, সেই আশিক টাওয়ারের সাথেই খাজা মার্কেট, সেই খাজা মার্কেটেই কিন্তু এই আগুনটি সূত্রপাত ঘটে। প্রথমে কিন্তু এই মার্কেটের উপর থেকে কিন্তু কালো ধোঁয়া বের হতে থাকে এবং সেই কালো ধোঁয়া দেখে কিন্তু এখানকার আশপাশের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যারা ছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা কিন্তু অনেকেই যে ভবন থেকে কিন্তু অনেকে দ্রুত নেমে এসে কিন্তু তারা তাদের যে নিরাপদ স্থানে কিন্তু চলে যান। এবং তার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস যখন খবর পেয়ে কিন্তু তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছান এবং ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে কিন্তু নিরলসভাবে কাজ করে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়। তবুও কিন্তু ভিতরে অনেকে আটক আছে কিনা সেটাও কিন্তু তারা, যারা উদ্ধারকর্মীরা রয়েছে তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে অনেক উৎসুক জনতা, অর্থাৎ এই আগুন লাগার খবর পেয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু এই স্থানটিতে কিন্তু তারা ভিড় করছেন যে আগুনের খবর বা আগুনে এখানে কি হয়েছে সেটি দেখার জন্য কিন্তু অনেকে এসে
এসেছেন। এবং তবে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন এবং তারা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য। এবং অনেক সাধারণ মানুষও কিন্তু এই ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারাও কিন্তু সহযোগিতা করেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যেটা বলছিলাম যে আজকে দুপুরের দিকে কিন্তু এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এবং এই খবরের পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট কিন্তু এই রাজধানীর যে চকবাজার এলাকা রয়েছে অর্থাৎ চকবাজার আশিক টাওয়ারের সাথে যে খাজা মার্কেট, সেই খাজা মার্কেটে কিন্তু প্রথমে 2টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে আরও 4টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখানে এসে কিন্তু তারা যোগ দেয় এবং আগুন অনেকটাই কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং তারপরও কিন্তু যারা উদ্ধারকর্মী রয়েছে ফায়ার সার্ভিসের তারা কিন্তু খতিয়ে দেখছেন যে আসলে এই ভবনের ভিতরে কোনো কেউ আটকা পড়েছেন কিনা সেটি কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং এই পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো জানা যায়নি, তবে আগুনের সূত্রপাত কি সেটিও কিন্তু জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের